সো এটা হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেন। কি বলছে, অমিত অ্যান্ড সুমিত ক্যান প্লাউ এ ফিল্ড ইন 4 days। ঠিক আছে, তার মানে আমি বুঝতে পারছি যে এফিসিয়েন্সি অফ অমিত প্লাস এফিসিয়েন্সি অফ সুমিত কত হবে, 1/4 হবে, বিকজ এফিসিয়েন্সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম। এইবার এখানে বলছে যে সুমিত অ্যালোন ক্যান প্লাউ ইন 6 days, তার মানে এফিসিয়েন্সি অফ সুমিত কী হবে, 1/6। আর আমরা বার করতে দিয়েছি হাউ মেনি ডেজ অমিত অ্যালোন উইল ডু, তো আমি অমিতের এফিসিয়েন্সি জানি না, সো ইট উইল বি 1/x plus 1/6 equals to 1/4. So from here আমি কি বলতে পারি, 1/x is nothing but 1/4 minus 1/6, তাহলে এটা হচ্ছে 4 আর 6 মানে 2 দুগুণে 4, 2 3 যা 6, 4 3 যা 12 হচ্ছে, তাহলে 3 minus 2 1/12, তাহলে এখান থেকে আমি পাচ্ছি 1/x is equal to 1/12। তাহলে x এর মান এখান থেকে চলে আসছে আরামসে 12। তাহলে ইন হাউ মেনি ডেজ উইল অমিত অ্যালোন ডু, তার অ্যান্সার হচ্ছে 12 দিন। তাহলে 12 দিনে অমিত অ্যালোন ফিল্ডটাকে প্লাউ করে দেবে, রাইট? ইজি কোয়েশ্চেন। ওকে ওকে, কোয়েশ্চেনটা দেখো, যেটা বলছে এক্স ওয়াই অ্যান্ড জেড ক্যান ডু ইন 6 days। ঠিক আছে, এক্স ওয়াই এবং জেড 6 দিনে কাজ করবে। এক্স অ্যান্ড ওয়াই অ্যালোন ক্যান ডু ইন 16 days। তাহলে দেখো এক্স ওয়াই জেড ক্যান ডু অ্যালোন ইন 6 days, তার মানে এফিসিয়েন্সি অফ এ প্লাস এফিসিয়েন্সি অফ বি প্লাস এফিসিয়েন্সি অফ সি, সরি এক্স ওয়াই জেড হবে, রাইট, নট এক্স ওয়াই এ বি সি। তার মানে এফিসিয়েন্সি অফ এক্স প্লাস এফিসিয়েন্সি অফ ওয়াই প্লাস এফিসিয়েন্সি অফ জেড, এটা হয়ে যাবে 1/6। এবার বলছে এক্স অ্যান্ড ওয়াই অ্যালোন 16 দিনেই করে দিতে পারে, তার মানে হচ্ছে এফিসিয়েন্সি অফ এক্স হচ্ছে 1/16, এফিসিয়েন্সি অফ ওয়াই হচ্ছে 1/16, আর এফিসিয়েন্সি অফ জেড আমরা জানি না, যেটা হচ্ছে 1/x ইজ ইকুয়াল টু 1/6। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, 16, এটা হয়ে যাবে উপরে 2 প্লাস 1/x ইজ ইকুয়ালস টু 1/6। তাহলে এখান থেকে আমরা 1/x ইকুয়াল টু 1/6 minus 1/8. So from here we can easily calculate the value of x, তো আমার আর বেশি করার দরকার আছে। ওকে চলো দেখো কোয়েশ্চেনে কি বলছে, বলছে যে এ ক্যান লে রেলওয়ে ট্র্যাক বিটুইন 2 স্টেশনস ইন 16 days। ঠিক আছে, তার মানে এখানে বলতে বুঝতে পারছি এফিসিয়েন্সি অফ এ কত হবে, 1/16। তারপর বলছেন বি ক্যান ডু ইন 12 days, তার মানে বি এর এফিসিয়েন্সি কত হবে, 1/12। এইবার বলছে উইথ দ্য হেল্প অফ সি দে ক্যান ডু দ্য জব ইন 4 days, মানে সিও এদের সাথে কাজে হাত লাগালো এবং 4 দিনে কাজ শেষ। তো 4 দিনে যদি কাজ শেষ হয়ে যায় তাহলে একদিনে কত করবে, তা দেখো এফিসিয়েন্সি অফ এ প্লাস এফিসিয়েন্সি অফ বি প্লাস এফিসিয়েন্সি অফ সি সমান হচ্ছে 1/4, বিকজ একদিনে ওরা 1/4 কাজই করবে। তো এফিসিয়েন্সি অফ এ তো 1/16, এফিসিয়েন্সি অফ বি তো 1/12, আর এফিসিয়েন্সি অফ সি তো আমরা জানি না, 1/x হচ্ছে, উইচ ইজ ইকুয়াল টু 1/4। তাহলে এখানে কি হবে, 16 আর 12, 2 8 যা 16, 2 6 যা 12, 2 3 যা 6, সরি 2 4 যা 8, 2 3 যা 6, তো 2 দুগুণে 4, 4 4 16, 16 3 48, 48, রাইট। সো এদিকে আমাদের আসছে 48, 16 3 যা 12 4 যা মানে 7, 4 আর 3 7 প্লাস 1/x ইকুয়াল টু 1/4। তাহলে এখান থেকে 1/x ইকুয়ালস টু 1/4 মাইনাস 1/7/48 আসবে। তো এটা তোমরা যদি সলভ করো তাহলে x এর ভ্যালু আসবে হচ্ছে 5/48, 1/x, তো 1/x আসবে তোমার হচ্ছে 5/48। তার মানে x কত দিনে, তাহলে x হচ্ছে 48/5, তার মানে x এর ভ্যালু কত আসছে, 48/5। তোমার প্রশ্ন কি ছিল, এটাই তো হচ্ছে তোমার বেসিক্যালি সি একদিনে কত কাজ করবে। তো এখানে তো প্রশ্ন চাইছে যে সি অ্যালোন ক্যান ডু ইন হাউ মেনি ডেজ, 48/5 days। দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে দেখো কোয়েশ্চেন কি বলছে, বলছে এ ম্যান অ্যান্ড এ বয় ক্যান ডু এ জব ইন 40 days বাই ওয়ার্কিং টুগেদার, মানে ওরা একসাথে কাজ করলে 40 দিনে কাজ শেষ। তার মানে এখান থেকে কী বলতে পারি, এফিসিয়েন্সি অফ ম্যান প্লাস এফিসিয়েন্সি অফ বয় সমান হচ্ছে তোমার অবভিয়াসলি একদিনের কাজটা আমরা দেখছি, দ্যাট ইজ অবভিয়াসলি 1/40 হবে, বিকজ 40 দিনে যদি এরা টোটাল পার্ট 1 পার্ট কমপ্লিট করে, একদিনে 1/40 পার্ট করবে। তাহলে এবার দেখো এদের স্পিড অফ ডিগিংটাও বলে দিয়েছে আমাদের 8:5, বলেছে কি বলেনি, রাইট। তো এখানে রেশিও আছে, রেশিওকে আমার কনস্ট্যান্টে আনার জন্য একটা এক্স বা কে দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 8x ধরে নিচ্ছি একটা, আর একটা হচ্ছে 5x।
তো ম্যান যে আছে তার এফিসিয়েন্সি হচ্ছে 1/8x হবে, আর যে বয় তার এফিসিয়েন্সি হয়ে যাবে 1/5x, উইচ ইজ ইকুয়াল টু 1/40। তাহলে 8 আর 5 এর এলসিএম হয়ে যাবে হচ্ছে 40x, রাইট? এদিকে যেমন 1/40 আছে থাকুক। সো 8x ইন্টু 5 আর 5x ইন্টু 8, তাহলে 5 প্লাস 8 হবে উপরে। সো দিস উইল বি নাথিং বাট এদিকে 40 আর এদিকে 40 কেটে যাচ্ছে, 13 ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 13। তার মানে ম্যানের এফিসিয়েন্সি কত হবে? ম্যানের এফিসিয়েন্সি হবে হচ্ছে 1/8 ইন্টু 13, আর বয়ের এফিসিয়েন্সি হয়ে যাবে 1/5 ইন্টু 13। তাহলে এটা কত হবে? 1/65। এটা হচ্ছে বয়ের এফিসিয়েন্সি। প্রশ্ন কি বলেছি? হাউ মেনি ডেজ দ্য বয় ক্যান কমপ্লিটলি ডু দ্য ওয়ার্ক। তো কত দিনে হবে? 1/65 এর রেসিপ্রোকাল কত হবে? 65 ডেজ। তো তাহলে ছেলেটা 65 দিনে, ইন 65 ডেজ দ্য গাই ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক। এটাই আমাদের কোয়েশ্চেন ছিল আর কি। ওকে, একটা জিনিস এবার দেখো কোয়েশ্চেনে, A takes twice as much time as B and thrice as much time as C। তার মানে আমি একটা জিনিস বুঝতে পারছি, যত টাইম কমবে তত ডেজও কমবে, রাইট? তো এখানে একটা জিনিস ভালো করে দেখো, যেটা বলছে যে A takes twice as much time as B, ঠিক আছে? যদি এরকম বলা থাকে তাহলে আমি ধরে নিচ্ছি এর শেষ করতে লাগছে হচ্ছে এক্স ডেজ। এবার বলছি টেক্স টোয়াইস অ্যাজ মাচ টাইম অ্যাজ বি, মানে বি এর দুগুণ সময় নেয়। তাহলে বি এর শেষ করতে লাগবে কতদিন? x/2 ডেজ। আর সি এর থেকে বলছে অ্যান্ড থ্রাইস অ্যাজ মাচ টাইম অ্যাজ সি, মানে সি এর থেকে 3 গুণ সময় নেয়। তাহলে সি এর শেষ করতে লাগবে x/3 ডেজ। তো এবার আমরা জানি এফিসিয়েন্সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম। তো এবার দেখো এখানে নেক্সট কি বলছে, দে ইফ ফিনিশ এ ওয়ার্কিং টুগেদার দে ক্যান ফিনিশ ইন 2 ডেজ, মানে সবাই একসাথে কাজ করলে 2 দিনে শেষ হয়ে যাবে। তার মানে এখান থেকে কী বলছে, এফিসিয়েন্সি অফ এ প্লাস এফিসিয়েন্সি অফ বি প্লাস এফিসিয়েন্সি অফ সি ইজ নাথিং বাট 1/2। এফিসিয়েন্সি অফ অবভিয়াসলি টাইম থেকে এফিসিয়েন্সি করতে গেলে ইনভার্স করতে হবে, তাহলে 1/x হবে। সিমিলারলি এফিসিয়েন্সি অফ বি কী হবে? 2/x হবে। এফিসিয়েন্সি অফ সি কী হবে? 3/x হবে, which is nothing but 1/2। বুঝতে পেরেছ? হোপ সো। তাহলে এক্স হচ্ছে 3 আর 2 5 আর 1 6, 6 1/2। তাহলে এক্স এর মান কত হচ্ছে? 12 দিন। এক্স এর মান আসছে 12 দিন। এবার কোয়েশ্চেন কি, ইন বি ক্যান ডু দ্য ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ। তাহলে বি কদিনে করবে? দেখো লেখাই আছে x/2। x/2 মানে হচ্ছে এক্স এর ভ্যালু 12, সো 12/2 উইচ ইজ নাথিং বাট 6 ডেজ। তো ও 6 দিনে কাজটাকে শেষ করে দেবে। অ্যান্সার ইজ 6 ডেজ। চলো ভাই, চলো চলো চলো।